আমি আসলে কলেজের টিচার। আর আমার দুটো বাচ্চার মধ্যে বড় বাচ্চাটা আমার এই ক্যাম্পাসেই পড়ে। ঘটনাটা যেই ভবনে ঘটেছে ও পড়ে ক্লাস 7 এ। তো আমার ছোট বাচ্চাটা এই ভবন 5 এ থাকে। ওদের দোতলায় ক্লাস হয়। আর আমি যেহেতু ভবন 5 এই কলেজের টিচার, আমি নিচে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই আমার মেয়েটা বের হতে একটু লেট করে। তা আমি আর আমার ছোট বাচ্চা ভবন 5 এর নিচে দাঁড়িয়েই এদিকে তাকিয়েছিলাম যে আসছে না কেন। তো যখন একটা 15 মিনিটের দিকেই দেখলাম যে আমার বাচ্চাটা আসছে, বড় বাচ্চাটা আমার কাছে আসছে। তো আমি ওকে ঠিক ওই মুহূর্তে জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি দেরি করলে কেন, যেহেতু তোমাকে একটু আর্লি আসতে হয়। এটা বলতে বলতেই মানে মনে হচ্ছিল আকাশটা ভেঙে পড়ছে মাথার উপর, কেমন একটা বিকট একটা শব্দ হচ্ছে। আমার কাছে হঠাৎ করেই মনে হলো আমার 10 তলা ভবনটা বোধহয় নিচের দিকে ধসে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে কোন দিকে দৌড় দিব ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক অমন একটা মুহূর্তেই কিছু বোঝার আগেই তাকিয়ে দেখলাম যে কি একটা ছিটকে একেবারে মুখ থুবড়ে এখানে আসলো এবং পুরো আকাশে আগুনের কুণ্ডুলিটা উঠে গেল। মানে আগুনের কুণ্ডুলি একদম সম্পূর্ণ আকাশ জুড়ে। আমি আমার দুই বাচ্চাকে নিয়ে ভয়ে এদিক দিয়ে বের হতে চাইলাম। কিছু দূর আসার পরেই দেখলাম যে আগুনের তাপের কারণে আমরা আবার ওদিকে দৌড়ে ফেরত গেলাম। এরপরে তো আর আমরা কিছু বলতে পারবো না, শুধু বুঝলাম যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা, আমাদের অনেক অভিভাবক ছাত্র আর নেই, এটুকুই বুঝলাম। এরপরে আমি অনেক